মাম্মামের মুখ কেটে যাচ্ছে। হ্যাঁ ভিডিও হচ্ছে, ছবি তুললাম। হয়ে গেছে। হ্যাঁ প্রমাণপত্র মিঠু গানো না আচ্ছা আচ্ছা ও সাথে চলো পজ করে করে তুলো, অনেক বড় পুরানা জামাই পড়বে। এখানে নিয়ে আনোকে। হ্যাঁ যাচ্ছি তো। ছবি তুলছি। যাও তুমি যাও, ভালো করে দাও। দেখতে বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা এমনি অবস্থা কাজই লাগবে। বাপরে বাপ, মুখটা ঘেমে গেছে। একটু খাই এবার। আমাকে হচ্ছে ফুল দেখাবি না, হ্যাঁ নিচে ভয়ঙ্করী হয়ে আছে। মাঝখানে না, মাঝখানে দিবা তো পঞ্চব্যঞ্জন দিতে আরো, তাহলে ওই জন্য সাইড করে দিয়েছি। নাও আরম্ভ করো। দেখ না, আরম্ভ করো, খাও। কিছুটা নিচে, কিছুটা উপর মহলে। কি রে তুই বলে বসবি না বললি? অল্প করে ভাবি, খা। তো যেটা বলার জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসতে হলো আমাকে, জামাই ষষ্ঠীর তো প্রথম পর্ব তোমরা দেখেছোই, তো এটা এতক্ষণ যেটা দেখলে সেটা সেকেন্ড পর্ব। তো সেই অভিশপ্ত দিন বলতে গেলে আমার জীবনে। দুপুরে তো খাওয়া দাওয়া হলো ভালো মতোই, সেই টাইমটা অবধি ভালো ছিলাম।
তারপর থেকে খেয়ে দিয়ে ওঠার পর যে আমি আর কিছু দেখাতে পারিনি, তার কারণ আছে। কারণ আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড হারে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই, এরকম অবস্থা। প্রচণ্ড হারে এতই বুকে আর পিঠে ব্যথা আরম্ভ হয়েছিল, আমি না নিঃশ্বাস ফেলতে পারছি, না বসতে পারছি, না দাঁড়াতে পারছি, আমি কিছুই করতে পারছিলাম না। গরম, প্রথমত একটা গরম লাগার একটা ছিল, মানে সেদিন তো প্রচণ্ড গরম ছিল, গরমে শরীর খুবই অস্থির করছিল। আমি স্নান করলাম, স্নান করে আসার পরও শরীর মানে সাথ দিচ্ছিল না, প্রচণ্ড হারে আমি মানে শরীর খুবই আমার হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর প্রচণ্ড হারে পেন হচ্ছিলো। অনেক কিছুই মানে ওষুধ খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যে কিছু একটা কমবে কিছু করে, সে কিছুতেই কমছে না। আর ঢেকটা যে খেয়ে দিয়ে ওঠার পর যে একটা ঢেক ওঠে, সেই ঢেকটাও উঠছিল না, মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে একটু হয়তো এটা ওটা করে একটু রিলিফ হয়েছিল, কিন্তু সেই রিলিফ একদম পুরোপুরি রিলিফ হয়নি, এখনও সেই ব্যথাটা চলছে। এই ব্যথা মানে একটু একটু করে হচ্ছেই আমার। আমি ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ইউএসজি করেছি, ব্লাড টেস্ট করেছি, সবই হচ্ছে। কালকে রিপোর্ট আসবে, জানি না কী আসবে। কালকে আবার আরেক জায়গায় মানে ইউএসজি করতে যাব, এক জায়গায় করেছি, আরেক জায়গায় যাব। ওখানে তো বলছে যে হতে পারে পাথর হতে পারে, মেবি, এখনও ঠিক বলা যাচ্ছে না। তো কালকে রিপোর্ট আসবে, আর কালকে সকালে আরেক জায়গায় যাব রিপোর্ট করাতে, সেই দুটো রিপোর্ট দেখবো কী হচ্ছে। তারপরে বিকালে যাব ডাক্তারের কাছে, ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো এই সব কারণের জন্য আমি আর জামাই ষষ্ঠীর দিন পুরোপুরি মানে রাত অবধি যে কী করলাম আমরা, সেইটা আর কিছুই আমি শ্যুট করতে পারিনি। মানে সেই খাওয়ার পর থেকে ওই খাওয়াটা যে দেখলে তোমরা, যে সবাই খেতে বসেছে, তারপরেই আমি খেতে বসলাম। খাইও নি ঠিক মতো, অল্প একটু খেয়েছি। আসলে সারাদিন না খাওয়া ছিল তো, সকাল থেকে অনেকটা বেলা করে জল খাওয়ার খেয়েছি, আর জল খাওয়ারের মধ্যে খেয়েছিলাম লুচি। লুচি খাওয়াটাই আমার কাল হয়ে গেল, মানে তারপর থেকে প্রচণ্ড হারে গ্যাস। তারপরে মাংস টাংস রান্না হয়েছিল, কিছু সেরকম আমি খাইনি, একটু একটু করে খেয়েছি, হাত ধুয়ে একবার খেয়েছি, তারপরে খেতে পারলাম না, শরীর খুব খারাপ করেছিল। উঠে গিয়ে হাত টাত ধুয়ে গিয়ে স্নান টান করলাম, স্নান করার পরেই তো আবার আরম্ভ হয়ে গেল ওরকম। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বিয়ে নেই। তো তোমরা ভাববে যে এরপরে আর কিছু নাই কেন, ওই জন্যই এইটুকুটা বলার আমার তোমাদের সামনে। তো রিপোর্ট কি আসে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও আবার আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে।